নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ওলকপি আর মেথি শাক দিয়ে একটি মজাদার তরকারি। চলুন রেসিপিটি দেখে নিই। তার জন্যে এখানে আমি দুটো মতো গাজর, 4টে ওলকপি আর 1 আঁটি মতো মেথি শাক আর অল্প পরিমাণে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। ওলকপি, গাজর আর আলুকে কিন্তু এরকম ছোট ছোট ডুমো ডুমো করেই কেটে নিতে হবে। এখানে আমি 6 থেকে 7টা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে একটা বড় টমেটোকে ছোট ছোট কেটে রেখেছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকেও কুচি করে রেখেছি। নিয়েছি একটা গোটা রসুন, যা ছোট ছোট করে কেটে রেখেছি। আর নিয়েছি 2 ইঞ্চি আদা, যা কুচিয়ে রেখেছি। এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সবার প্রথমে এর মধ্যে আদার কুচি আর দিয়ে দেবো রসুনের কুচিগুলো। এবারে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এবারে আমি ওই কেটে রাখা পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটিকে আমি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটি একদমই ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কেটে রাখা সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের আঁচ হাই থাকা অবস্থাতেই প্রায় 4 থেকে 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ওই কেটে রাখা লঙ্কা কুচিগুলো। দেওয়ার পর আবারও আমি এভাবেই নাড়তে চাড়তে থাকবো। 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতো লবণ আর দিয়ে দেবো 2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো ওই কেটে রাখা টমেটো কুচিগুলো। দেওয়ার পর আবারও আমি এভাবে নাড়াচাড়া করে নেব সবজিগুলো। সবজিগুলো প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই এবার আমি গ্যাসের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই আমি দেখে নেব এখানে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে সবজিটা ঠিকঠাক সেদ্ধ হয়নি, তাই আমি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর আবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন এখানে জলটা টেনে এসেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে একটা দুটো আলুকে এভাবে সেঁতলে নেব আর এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচ হাই রেখে। এবার আপনার দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে সবজিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো এখানে একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ মতো চিনি। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এখানে আমার তরকারিটি একদমই রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে তরকারিটিকে নামিয়ে নেব। এবারে তরকারিটিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আপনারা চাইলে বাড়িতে এইভাবে তরকারি রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এছাড়া এই তরকারিটি রুটি বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা ভিডিওটিতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।